আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ফুসিড 40, যার জেনেরিক হচ্ছে ফিউরোসিমাইড। এটি আমাদের শরীর, হাত, পায়ে যদি পানি জমে তাহলে এই ট্যাবলেটটি খেতে হয়। সুতরাং আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ফুসিড 40, যার জেনেরিক হচ্ছে ফিউরিসিমাইড, একটি শক্তিশালী মূত্রবর্ধক। প্রায় এটিকে জলের বোধ হিসেবে উল্লেখ করা হয়। সাধারণভাবে তরল ধারণ, এডিমা এবং উচ্চ রক্তচাপ সাথে সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটি আপনার কিডনি উৎপন্ন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে কাজ করে, যা আপনার শরীরে অতিরিক্ত জল এবং লবণ থেকে মুক্তি পেতে সহায়তা করে। এটি হৃৎপিণ্ড, লিভার এবং কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো এইটি কিভাবে কাজ করে। মিসাইল একটি লুপ মূত্রবর্ধক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এটি কিডনিতে হ্যানেলের আরোহী লুপের উপর কাজ করে। নেফ্রনের একটি অংশ যা প্রস্রাবের ঘনত্বের জন্য দায়ী। এই এলাকায় সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টারকে বাধা দিয়ে ফিউরোসিমাইড কার্যকরভাবে সোডিয়াম এবং ক্লোরাইডের পুনঃশোষণকে বাধা দেয়। ফলাফল হলো রক্তনালীতে তরল পদার্থের পরিমাণ হ্রাস, রক্তচাপ কমায় এবং হার্টের উপরে একাদের চাপ কমায়। তখন আমরা জানবো যে এই ফুসিড অথবা ফিউরোসিমাইড কি কি বা কোন কোন কাজে ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে স্রোত। এটি এমন একটি অবস্থা যা শরীরের টিস্যুতে অতিরিক্ত তরল জমা হওয়া দ্বারা চিহ্নিত করা হয়। স্রোত শরীরের বিভিন্ন অংশে ঘটতে পারে। এটি প্রায়শঃ হৃদযন্ত্রের ব্যর্থতা, লিভার সিরোসিস এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের সাথে যুক্ত। উচ্চ রক্তচাপ একটা সাধারণ অবস্থা যা হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনির প্রতিসরণ চিকিৎসা না করা হলে গুরুতর জটিলতা হতে পারে। পুরো সময় কখনো কখনো রক্তের পরিমাণ কমিয়ে রক্তচাপ পরিচালনা করার জন্য একটি মিশ্রণ ফেরার হিসেবে কাজ করে। লিভার সিরোসিস রোগীদের পেটে জল পাতা এবং পায়ে তরল জমা হতে পারে। রেনাল বৈকল্য, বিশেষ করে যেখানে তরল ওভারলোড চাপে ফিউরোসিমাইড কিডনিতে অতিরিক্ত তরল দূর করতে সাহায্য করে। ডোজ। এর ডোজ হচ্ছে গিয়ে ফিউরোসিমাইড অথবা ফুসিডের ডোজ হচ্ছে রোগীর তীব্রতা এবং তার সমস্যার উপর নির্ভর করে। এটি হাসপাতালের সেটিং এ শিরার মাধ্যমে পরিচালিত হতে পারে। প্রাপ্তবয়স্কদের জন্য সূচক চিকিৎসার জন্য সাধারণ প্রাথমিক ডোজ হলো 20 থেকে 40 মিলিগ্রাম প্রতিদিন একবার। পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ডিহাইড্রেশন, যেহেতু ফিউরোসিমাইড প্রস্রাবের আউটপুট বাড়ায়, তাই তরল গ্রহণ পর্যাপ্তভাবে বজায় না থাকলে এটি ডিহাইড্রেশন হতে পারে। ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা, ফিউরোসিমাইড ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ফলে পেশিতে খিঁচুনি, দুর্বলতা এবং অনিয়মিত হৃদস্পন্দন দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় ফিউরোসিমাইড শুধুমাত্র গর্ভবস্থায় ব্যবহার করা উচিত যদি একেবারে প্রয়োজন হয়, কারণ এটি ভ্রূণকে প্রভাবিত করতে পারে। সুতরাং ফিউরোসিমাইড বা ফুসিড 40 ধারণকারী তরল ওভারলোড উচ্চ রক্তচাপ সম্পর্কিত অবস্থা পরিচালনার জন্য একটি অপরিহার্য ঔষধ। যদিও এটি অত্যন্ত কার্যকর, ব্যবহারের জন্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতাগুলি এড়াতে সতর্কতামূলক পর্যবেক্ষণ এবং নির্ধারিত ডোজ মেনে চলা প্রয়োজন। সুতরাং আপনার যদি এ ধরনের সমস্যা থাকে, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই মেডিসিনটি সেবন করবেন, অথবা একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে মেডিসিনটি নিতে পারেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন এবং পুঁথি সম্পর্কে কোনো জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।